It's a massive club, firstly. I've played there a couple of times and the atmosphere as always. বেশ অনেকটা দিন ধরেই আলোচনার টেবিলে ছিল হামজা চৌধুরীর দলবদলের খবর। লেস্টার সিটির শেষ কয়েক ম্যাচে দেখা যায়নি বাংলাদেশি এই তারকাকে। কোচ নিস্টারলয় নিজেও আভাস দিয়েছিলেন লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমাতে পারেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বাংলাদেশ সময় মধ্যরাতে হয়েই গেল সেই দলবদল। 6 মাসের জন্য ধারে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগের বদলে তাকে এখন দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে, যেখানে তার মূল লড়াই হবে নতুন দলকে ফের ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা। হামজা চৌধুরীকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়টাকেই। 3 সেকেন্ডের প্রথম ভিডিওটি আপলোড করা হয় লাল সবুজের পতাকাকে ক্যাপশনে রেখে। এরপরেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশি ব্লেড নামে। মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাক নামের সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছে বাংলাদেশি ব্লেড। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত হামজা চৌধুরী। লেস্টার সিটিতে কোচ রুট ভ্যান নিস্টারলয়ের পরিকল্পনায় খুব একটা ছিলেন না এই বাংলাদেশি তারকা। বিপরীতে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার বেশ আগে থেকেই হামজার খেলার ভক্ত। 2023 সালে ওয়াটফোর্ডে ধারে খেলার সময় হামজাকে মনে ধরেছিল তার। সেই সুবাদে আবার এই বাংলাদেশিকে নিজের দলে টেনে নিলেন ক্রিস ওয়াইল্ডার। দলে যোগ দিয়েই হামজা জানালেন শেফিল্ডকে প্রিমিয়ার লিগে ফেরানোর পথে সাহায্য তিনি করতে চান। অবশ্য শেফিল্ড নিজেদের প্রথম বিভাগে ফেরানোর পথে বেশ অনেকটাই এগিয়ে আছে। ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের 3য় থেকে 6ষ্ঠ স্থানে থাকা 4 দল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে, আর শীর্ষ 2 দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে। শেফিল্ড আপাতত আছে লিগ টেবিলের 2য় স্থানে, আর এই লিগের শীর্ষে আছে লিডস ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, মৌসুমের শেষ পর্যন্ত ধারে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন হামজা চৌধুরী। ফুটবল দুনিয়ার আরেক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চুক্তির শর্ত অনুযায়ী এই সময়ে হামজার পুরো বেতন পরিশোধ করবে শেফিল্ড ইউনাইটেডই। লেস্টারে 27 বছর বয়সী এই মিডফিল্ডারের চুক্তি বাকি আরও 2.5 বছর, কিন্তু এই মৌসুমে প্রিমিয়ার লিগে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। খেলেছেন মাত্র 6টি ম্যাচ। এর আগে 2022-23 মৌসুমে ওয়াটফোর্ডেও ধারে খেলেছিলেন এই ফুটবলার। 2015 সালে লেস্টারে যোগ দেওয়ার পর দলটির হয়ে 91 ম্যাচ খেলেন হামজা। তবে এই কয়েক বছরে একাধিকবার ধারে অন্য ক্লাবে খেলেছেন তিনি। 2022-23 সালে তিনি ধারে খেলেছিলেন ওয়াটফোর্ডে, আর এবার গেলেন শেফিল্ড ইউনাইটেডে। নাজমুস সাকিব, অন ফিল্ড।